তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আইছি। দেখো কি কি আনছি। আলু নিছি, 3 প্রকারের ডাউল নিছি, গরুর বট নিছি, আর এই যে বাদবাকি মশলাগুলা নিয়ে নিছি। নতুন রেসিপি তোমরা দেখবা। এই যে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখো পাতিল বসাই দিছি চুলায়। এখন তেলটা দিয়ে দেব। কি রান্না করি তোমরা দেখতে থাকো। তেলটা গরম হোক। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। রসুন কুচি এখন মিশিয়ে নিব ভাজা ভাজা করে সব কিছু। আমার পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে। গরম মশলা আর তেজপাতাগুলো দিয়ে দেব, দিয়ে এগুলো বাইতে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখন স্বাদ মতো লবণ আর বাকি মশলাগুলা দিয়ে দেব সঙ্গে। সুন্দর করে কষায় নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এই যে গরুর বটগুলা দিয়ে দেব। এখন ডালটা দিয়ে দেব। এবার আমি পানিগুলা দিয়ে কষায় নেব সুন্দর করে। আমার তরকারি ফুটতেছে, ডাল আলু গোশ। এখন আমি আলুগুলা দিয়ে দেব এর ভিতরে, এগুলো কষায় নেব একসঙ্গে। সব কিছু এবার মিশিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ডাল আলু বটগুলা সুন্দর মতো গলবে, তারপরে জলের পানিটা দেব। এবার ঢাকা দিয়ে দেব 10 মিনিট। পানিটা দিয়ে দেব এখন পরিমাণ মতো। আলু ডাল গরুর বট সিদ্ধ হয়ে গেছে। এটা আমাদের খুলনার বিখ্যাত আলুর দম বলা হয়। আপনারা কে কি নামে চেনেন আমাকে জানাবেন কমেন্টে। আমার আলুর দমটা রেডি হয়ে গেছে। আমি এখন জিরার গুঁড়াটা দিয়ে নামাই দেব। রান্নাটা শেষ। কেমন হইল কমেন্টে জানাবেন। আর কেউ না খেলে আঙ্গ বাড়ি চলে যাবেন।